আসসালামু আলাইকুম। ধারার ম্যাথগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ ৩ টি ম্যাথ উঠিয়েছি। কিভাবে ক্যালকুলেটর ছাড়া এত বড়, বড় ম্যাথগুলো সমাধান করব, তার সহজ ট্রিক্স বা শর্টকাট সূত্র আমি দেখাবো। আমরা নরমালি যদি দেখি যে 1 + 2 + 3 + 4 + 5 এভাবে যদি ক্যালকুলেটর উঠাই বা নরমালি চাকরি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর থাকে না। সেই ক্ষেত্রে ক্যালকুলেটর উঠানোর কোনো সুযোগও নাই। কিন্তু এরপরেও যদি কেউ উঠাতে চায় ১০০ পর্যন্ত টিচার দিয়ে দিয়েছে যে ১০০ পর্যন্ত তুমি যোগ করো। এখন 1 + 2 + 3 এভাবে চাপতে, চাপতে তো অনেক সময় চলে যাবে। আচ্ছা ১০০ পর্যন্ত যদিও বা কষ্ট করে দেওয়া হলো। এখন যদি আবার বলে ফেলে যে ২০০ পর্যন্ত যোগ করে দেখাও। ১ থেকে ২০০ পর্যন্ত এভাবে যোগ করো। এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল নয়। এইজন্য আমাদের এই শর্টকাট যে সূত্রটা আছে এটা শিখতে হবে। এই ১ থেকে যদি শুরু হয়, ১ থেকে যদি শুরু হয়, যদি ১ ছাড়া অন্য কোথাও থেকে শুরু হয়, সেই সূত্র কিন্তু আলাদা আছে। অর্থাৎ তখন তম পদ বা n তম পদ এই রিলেটেড সূত্রতে চলে যেতে হবে। সমষ্টির সূত্রতে চলে যেতে হবে। কিন্তু এখানে যদি ১ থেকে শুরু হয় ওগুলো সূত্র লাগবে না। নরমালি একটা জিনিস শিখে রাখবেন লাস্টে অর্থাৎ সূত্র হচ্ছে n × n+1/2 n হচ্ছে শেষ সংখ্যাটা যেটা থাকবে এটা। তাহলে শেষ সংখ্যা ইনটু শেষ সংখ্যার সাথে ১ যোগ ডিভাইডেড 2 এই যে এটাকে কেটে দেন। ৫০, ৫০ আর ১০০ কে গুণ করলে হবে ৫০, ৫০। ঠিক আছে? তার মানে ১ থেকে যদি শুরু হয় সেই ক্ষেত্রে শেষ সংখ্যাটা এবং শেষ সংখ্যার সাথে ১ যোগ করে গুণ করব, নিচে ২ দিয়ে ভাগ করে দিব। কাটাকাটি করব, রেজাল্ট বের হয়ে যাবে। এরপরে নেক্সট, এখন ১ থেকেই শুরু হইছে বাট বিজোড়, সবগুলো বিজোড় 1, 3, 5, 7, 9 এটা কি এই সূত্র দিয়ে হবে? না, এটা এই সূত্র দিয়ে হবে না। এটাকে যে কাজটা করতে হবে, আমি যদি শর্টকাটে করতে চাই, বিস্তারিত না করে যদি শর্টকাটে করতে চাই, সেই ক্ষেত্রে যে কাজটা করব এটার হচ্ছে মধ্যপদটা বের করব। অর্থাৎ একদম মাঝে কে আছে এটা বের করব। মাঝে। তাহলে মাঝে কে আছে কিভাবে বের করব? আমরা জানি মধ্যপদ সমান শেষ পদ, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড 2 এটাই হচ্ছে আমাদের মধ্যপদ। এটাই হচ্ছে আমাদের মধ্যপদ। শেষ পদ কত? 99। প্রথম পদ কত? 1 ডিভাইডেড 2। তাহলে 100 ডিভাইডেড 2 এখানে হচ্ছে 50। এখন এগুলোকে যোগ করতে গেলে 1, 3, 5, 7, 9 তারপর হচ্ছে 11, তারপর 13, তারপর হচ্ছে 15 এভাবে যোগ করতে গেলে যে কাজটা করতে হবে মধ্যপদটা বের করে নিব। নেওয়ার পরে এই যে মধ্যপদের উপর স্কয়ার করে দিব। মধ্যপদের উপর স্কয়ার করে দিব। কি করব? মধ্যপদের উপর স্কয়ার করে দিব। তাহলে 50 × 50 গুণ করলে হবে 25 দিয়ে দুটো শূন্য। তাহলে ১ থেকে নরমালি যদি স্বাভাবিক সংখ্যা থাকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ শেষটার সাথে শেষটা লিখবো ইনটু শেষের সাথে ১ যোগ করব, করে গুণ করে নিচে ২ দিয়ে ভাগ করে দেব। মাইন্ড ইট। এরপরে যদি শুধু বিজোড় সংখ্যা ১ থেকে শুরু হয় সেই ক্ষেত্রে মধ্যপদটা বের করব। আর মধ্যপদ বের করার সূত্র হচ্ছে শেষ প্লাস প্রথম ডিভাইডেড 2 মাঝামাঝি বের হবে। আর মাঝামাঝির উপরে আমরা কি করে দেব? বর্গ করে দেব। বর্গ করে দিলে আমাদের রেজাল্টটা বের হবে। এখন স্যার এই যে জোড় যদি থাকে, এরকম জোড় যদি থাকে তাহলে কিভাবে করবেন? জোড় থাকলে কিভাবে করবেন? জোড় থাকলে একটু ঝামেলা। জোড় থাকলে একটু ঝামেলা। মধ্যপদ বের করতে হবে, ইনটু করতে হবে, মধ্যপদ থেকে ১ বিয়োগ করতে হবে। এই হচ্ছে সূত্র। বিজোড়ে কোনো সমস্যা নাই, মধ্যপদ বের করে স্কয়ার করে দিব। কিন্তু জোড় থাকলে একটু সমস্যা। যদি ২ থেকে শুরু হয়, মাইন্ড ইট, যদি ২ থেকে শুরু হয় এইরকম ১০০ পর্যন্ত দিয়ে দিচ্ছে, ১০২ পর্যন্ত দিয়েছে বা ৫০ পর্যন্ত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ২, ৪, ৬, ৮, ১০, ১২, তারপরে কত ১৪ এভাবে যদি যায় তাহলে মধ্যপদ কত? এটা মধ্যপদ ১০০ যোগ ২, ১০০ যোগ ২ অর্থাৎ শেষ পদ প্রথম পদ যোগ করব ১০২। এটাকে যোগ করলে পাচ্ছি ১০২ ডিভাইডেড করব 2, তার মানে ৫১। তাহলে মধ্যপদ হচ্ছে ৫১ ইনটু ৫১ থেকে ১ বিয়োগ করব, তার মানে ৫০। ৫১ থেকে ১ বিয়োগ করব ৫০। এখন এটাকে যদি আমরা গুণ করি ৫ একে ৫, ৫ ৫ ২৫, একটা শূন্য। ৫ একে ৫, ৫ ৫ ২৫, একটা শূন্য। মধ্যপদ ইনটু মধ্যপদ মাইনাস 1 যদি জোড় সংখ্যক থাকে। এই ৩টা বিষয় খুবই সিরিয়াস ভাবে শিখতে হবে যাতে আমাদের ভুল না যায়, এবং এগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আরেকবার রিপিট, শেষ পদ ১ থেকে যদি শুরু হয় ১, ২, ৩, ৪
শেষ পদ অর্থাৎ শেষে যেটা থাকবে এটার সাথে আরো এক যোগ, ওইটা ইন্টু আরো এক যোগ করতে হবে। যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে এটাই রেজাল্ট। যদি শুধু বিজোড় থাকে সেই ক্ষেত্রে মধ্যপদটা বের করে নিতে হবে। মধ্যপদের উপরে জাস্ট স্কোয়ার করে দেব, বর্গ করে দিব। মধ্যপদ কিভাবে বের করে? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড 2। যদি এইভাবে 2, 4, 6, 8, 10 শুধু জোড় সংখ্যক থাকে, শুধু জোড় সংখ্যক থাকে, তাহলে সূত্র হচ্ছে মধ্যপদ ইনটু মধ্যপদ থেকে এক বিয়োগ করব। মধ্যপদ কিভাবে বের করে? শেষ প্লাস প্রথম ডিভাইডেড 2। তাহলে যদি একটা 51 হয় এটা 50, যদি এটা মধ্যপদ যদি 100 হয় তাহলে তারপর এটা হচ্ছে 99। ঠিক আছে বিষয়টা? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো শর্টকাট ট্রিক্স নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।